ওয়েলকাম টু কুজিন ঘর। আমি ঝুমা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুবই স্পেশাল একটা মিষ্টির রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যার নাম পটল মিষ্টি। এটা বানাতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা মতো। যারা কুজিন ঘরের কিচেনে প্রথমবার ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার আরও একটি ইউটিউবে চ্যানেল রয়েছে, যার নাম ট্রাভেল গল্প। পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো। তাহলে চলো আজকের রেসিপিটা বানানো শুরু করে দিই। এই রেসিপির মূল উপকরণ হলো পটল। গরমের সময় খুব ভালো পটল বাজারে পাওয়া যায়। আমি এখানে একটা পটলকে কিভাবে আমি খোসা ছাড়িয়েছি সেটা তোমাদেরকে ভালোভাবে এখানে আমি দেখিয়ে দিলাম। এই রেসিপির জন্য পটলের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। একটু বড় সাইজের পটল দিয়েই এই মিষ্টিটা বানালে ভালো হয়, সেই জন্য তোমরা একটু বড় সাইজের পটলই বাজার থেকে কিনে আনবে এই রেসিপি বানানোর জন্য। এই মিষ্টিটা এখন আর মিষ্টির দোকানে খুবই কম দেখা যায়, সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে এই পুরনো দিনের মিষ্টির রেসিপিটা শেয়ার করি। খুব সহজেই বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা এই দারুণ স্বাদের মিষ্টিটা বানিয়ে ফেলতে পারো। নানান ধরনের পটলের সবজি তো আমরা খেয়েই থাকি, তাই পটল দিয়ে মিষ্টিটা একটু নতুন ধরনের একটা রেসিপি। আশা করি আজকের এই সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমি পটলটাকে খোসা ছাড়িয়ে তারপর মাঝখান দিয়ে কেটে খুব সাবধানে চামচের পিছন দিক দিয়ে পটলের মধ্যে যে দানা থাকে সেটাকে বের করে ফেললাম। কারণ পটলের ভিতরের অংশটা ফাঁকা করে তার মধ্যেই আমাদের স্টাফিং ভরতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে পটলটা ভেঙে না যায়। সাধারণত পটলের ভিতরে আমরা স্টাফিং ভরে পটলের দোলমা খেয়ে থাকি, কিন্তু আজকের রেসিপিটা হলো মিষ্টি পটল। ঠিক এইভাবে পটলের মধ্যে আমাদের জায়গা করে নিতে হবে। আমি এখানে গরম দুধের মধ্যে কিছুটা স্যাফরনকে ভিজিয়ে নিয়েছি, কারণ এই রেসিপির জন্য স্যাফরনের দরকার হবে। এরপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ অনেকটা মতো জল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে জলটাকে ফোটা অবধি অপেক্ষা করতে হবে। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম খোসা ছাড়ানো পটলগুলোকে, কারণ পটলটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাপে খাওয়ার সোডা, যাতে পটলের কালারগুলো রান্না করার পরেও সবুজ থাকে। আর এই সবুজ থাকার জন্য পটল মিষ্টিটাকে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে পটলটাকে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে পটল আমাদের সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি পটলগুলোকে অন্য পাত্রে তুলে রাখলাম। খেয়াল রাখতে হবে পটলগুলো যেন একেবারেই সিদ্ধ না হয়ে যায়, কারণ পটলগুলোকে আরো একবার চিনি শিরায় ও সিদ্ধ করে নিতে হবে। এরপর আরেকটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ মতো চিনি, সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এরপর চিনি আর জলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটা ঘন শিরা বানিয়ে নিতে হবে। এরপর শিরাটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে সামান্য আমি এখানে দুধ দিয়ে দিলাম চিনির ময়লাটাকে পরিষ্কার করার জন্য। এরপর ফ্লেভারের জন্য আমি সামান্য একটু জায়ফলকে গুঁড়ো করে দিয়ে দিলাম, তবে তোমরা চাইলে এক্ষেত্রে এলাচে ব্যবহারও করতে পারো। এই পর্যায়ে শিরাটা বেশ ফুটে উঠেছে। চিনি শিরাটা ভালোভাবে ফুটে উঠলে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পটলগুলোকে। এরপর কিছুক্ষণের জন্য ওই চিনি শিরার মধ্যেও পটলটাকে ফুটিয়ে নিতে হবে, যার ফলে পটলগুলো স্বাদ মিষ্টি হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি পটলগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ বাদে দেখা যাবে চিনির শিরাটা বেশ ঘন হয়ে এসছে।
এই পর্যন্ত আমাদের পটলগুলোকে চিনির শিরায় সিদ্ধ করে নিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে ঢেকে পটলগুলো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে সেই পর্যন্ত আমাদের রেখে দিতে হবে। অপরদিকে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম গ্রেট করা খোয়া ক্ষীর আর দুধে ভেজানো জাফরান। এরপর ওগুলোকে কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতেই থাকবে। সঙ্গে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক। এরপর ওগুলোকেও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে ঘন। খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা যেন খুব একটা শক্তও না হয় আর খুব একটা নরমও না হয়। যখন মিশ্রণটা ফ্রাইং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও কিছুটা জায়ফলের গুঁড়ো। তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর খোয়া ক্ষীরের স্টাফিংটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আমি পটলগুলোকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা সুগার সিরাপটা পড়ে যায়। এই পর্যায়ে পটল আর খোয়া ক্ষীরের স্টাফিংটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাতে করে কিছুটা খোয়া ক্ষীর খুব সাবধানে পটলের মাঝখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে পটল খুবই নরম অবস্থায় রয়েছে, সেই জন্য খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে স্টাফিং যেন খুব একটা শক্ত না হয়ে যায়, তাহলে স্টাফিং করার সময় পটলটা ভেঙে যেতে পারে। একে একে আমি সমস্ত পটলের মধ্যে স্টাফিং ভরে নিয়েছি। আমি এখানে রেসিপিটা খোয়া ক্ষীরের স্টাফিং দিয়ে বানিয়েছি, তবে তোমরা চাইলে ছানা দিয়েও স্টাফিংটা বানিয়ে ফেলতে পারো, কিংবা ছানা আর খোয়া ক্ষীর দুটো একসাথে মিলিয়েও স্টাফিং বানাতে পারো। এরপর আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো, তবে এটা অপশনাল, তবে দিলে খেতে তো অবশ্যই ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পেস্তার কুচি। সঙ্গে দিয়ে দিয়েছি কিছু আমন্ড বাদামের স্লাইস। এগুলো সম্পূর্ণই অপশনাল, তবে দিলে রেসিপিটা দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। আর সবশেষে আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো গোলাপের পাপড়ি। আর এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে যাবে একদম মিষ্টির দোকানের মতো পটল মিষ্টি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। যারা কুজিন ঘরের কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে নেবার জন্য। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।